তারেক রহমান সাহেবের যে ৩১ দফা, সেই ৩১ দফার ভিতরেই আগামী দিনের সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ রয়েছে। এই ৩১ দফার মধ্যেই আছে সত্যিকারের সংস্কার রয়েছে। আমি মনে করি তারেক রহমান সাহেবের নেতৃত্বে আগামী দিনের যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ স্বনির্ভর এবং আত্মমর্যাদা সম্পন্ন একজন দেশ হবে এবং এই দেশ সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। এই দেশ এই দক্ষিণ এশিয়া নেতৃত্ব দেবে। তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে। আমি মনে করি যে এই দক্ষিণ এশিয়া সহ একটা বিশ্বের বুকে একটি দৃষ্টান্ত স্থাপন করবে বাংলাদেশ। আসলে আমি আমার অনেক ব্যর্থতা আছে। সেই ব্যর্থতার মধ্য দিয়ে যেটুকু করার চেষ্টা করেছি সেটুকুই আপনি বলছেন সফলতা। কিন্তু আমি মনে করি এই তরুণ সমাজের প্রতি যে আমার আহ্বান সেটা থাকবে। আসলে আমরা যখন শৈশবটা কাটিয়েছি গ্রামে, সব ধরনের ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। আপনার খেলাধুলার সাথে আমরা যুক্ত ছিলাম, আমরা মাদকাসক্ত ছিলাম না, আমরা সমাজের যত প্রোঅ্যাক্টিভ কাজ ছিল সেগুলো আমরা করতাম, আমরা প্রতিবেশীকে সহায়তা করতাম। কিন্তু আমি যখন গ্রামে যাই তখন আসলে দেখি বিভিন্ন গাছের নিচে বিভিন্ন চার আড্ডায় বিভিন্ন ধরনের মোবাইল নিয়ে ধরনের মোবাইল গেমসে তারা আসক্ত, মাদকাসক্ত। এই থেকে আমি বলবো তরুণ সমাজকে এই থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। তরুণ সমাজে এই দেশ এবং জাতির সবচেয়ে বড় সম্পদ এবং তারা যদি নষ্ট হয়ে যায়, তারা যদি আসলে সঠিক পথে ফিরে না আসে, তাহলে এই দেশকে আমরা আসলে বেশি দূরে এগিয়ে নিতে পারবো না। তো আমার আহ্বান থাকবে তরুণ সমাজের প্রতি, বিশেষ করে ছাত্রদের প্রতি, যে আপনারা আপনাদের নিজের জীবনকে গড়ে তুলুন, নিজে সফল হন, আপনার পরিবার পরিজনকে সফল করুন। দেখুন, আপনি যখন সফল হবেন তখন সবচেয়ে বেশি খুশি হবে আপনার পিতামাতা। পিতামাতাকে খুশি করার চেয়ে বড় অর্জন তো আর আসলে কিছু নেই। আমি যখন প্রতিটা সফলতার কথা আমি এবং আমার ভাইয়েরা যখন প্রতিটা সফলতা সিঁড়ি পেরিয়েছে, সবচেয়ে বেশি খুশি হয়েছে আমার বাবা মা, আমার প্রতিবেশী আত্মীয় স্বজন। তা আমি মনে করি যে আপনার বাবা মাকে খুশি করার জন্য হলেও আপনারা আসলে ভালো করে পড়াশোনা করেন, ভালো জায়গায় আসেন, বিশ্ববিদ্যালয় লেভেলে পড়েন আর জীবনকে সাজান। এটাই হচ্ছে আপনাদের প্রতি আমার আহ্বান।